ডিসি মাসুদের আকাঙ্ক্ষাও সেইটা। সে টিকটক ব্যবহার করে পিআর টিম চালানোর মাধ্যমে দিনকে দিন আসলে ওই ডিবি হারুনি হতে চাচ্ছে আর একটা নিপীড়ক হতে চাচ্ছে, যার কাজ সম্পূর্ণভাবে গণবিরোধী। মাদক নির্মূল অভিযান এই জিনিসকে কাজে লাগিয়ে বারবার নিপীড়ন করা হচ্ছে। এটা কোনো সময় ডাকসু করে, কখনো পুলিশ প্রশাসন করে, কখনো অন্তর্বর্তীকালীন পুলিশ, কখনো বিএনপির পুলিশ। সুতরাং এটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এই সোহরাওয়ার্দী উদ্যানে লাখ লাখ কোটি কোটি টাকার মাদক সিন্ডিকেট চলমান থাকে, কিন্তু পুলিশরা তথাকথিত সব অভিযান দিয়ে কখনোই কিন্তু সিন্ডিকেটগুলোকে ধরতে পারেনি। আমরা কিন্তু কখনোই দেখতে পারিনি যে সিন্ডিকেট কারা চালায় সেটা তারা খুঁজে বের করেছে কিনা। তারা কিন্তু যে কয়েকজনকে ধরে মোরাল পুলিশিং করে, আক্রমণ করে, মানবাধিকার লঙ্ঘন করে। গতকাল দুজন সংবাদকর্মীর উপরে হামলা করা হয়, একজন মাইনরের উপরে হামলা করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপরে হামলা করা হয়। সম্পূর্ণভাবে আইন বহির্ভূত কর্মকাণ্ড। মানবাধিকারের বিরুদ্ধে নৃবিজ্ঞান বিভাগ তাদের আজকের কর্মসূচি শেষ করলো এবং তারা কিন্তু ইতিমধ্যে জানিয়েছে যে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে তদন্ত কমিটি গঠনে, তদন্ত রিপোর্ট প্রকাশ করার জন্য। যদি এই 24 ঘন্টার মধ্যে না দেওয়া হয় তদন্ত কমিটি এবং তদন্ত রিপোর্ট, তাহলে আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে পরবর্তী যে কর্মসূচি তা আরও জোরালো হবে এবং এই তদন্তের নিরপেক্ষতার জন্য অবশ্যই সাময়িক সময়ের জন্য তদন্ত রিপোর্ট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই সময়ের জন্য অবশ্যই ডিসি মাসুদকে অপসারণ করতে হবে। আমরা কিছুক্ষণ আগেও শাহবাগ থানার ভেতর থেকে বলে আসছি যে ডিসি মাসুদের হেন কর্মকাণ্ড যদি তারা এন্ডোর্স না করে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এবং মিডিয়ার সামনে যেন তারা ক্ষমা চায়, তারা যেন ক্ষমা প্রার্থনা করে। কিন্তু আমরা দেখলাম যে পুলিশ প্রশাসন সেই ক্ষমাটা চাইলো না, ইনিয়ে বিনিয়ে তারা নানাভাবে শিক্ষার্থীদেরকে আশ্বাস দিয়ে চলে গেল। সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে ডিসি মাসুদের এই ঘটনা কিন্তু নতুন না। শাহবাগ থানার এই ধরনের ইতিহাস পূর্বদিনেও আমরা দেখে এসেছি। শিক্ষার্থীদের উপরে এবং গণতান্ত্রিক যে কোনো আন্দোলনে হামলার ঘটনা তাদের ইন্ধনেও আমরা দেখে এসেছি। সুতরাং আমরা মনে করি কোনোভাবেই এটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এ কারণে আমরা একটা সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং ডিসি মাসুদের অপসারণ দাবি করছি। এখানে আমরা মনে করি যে এই যে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকাণ্ড এবং কোনোভাবেই পুলিশ প্রশাসন এর জন্য ন্যূনতম লজ্জিত না, যেটা আসলে আমাদের যে গণতন্ত্রের যাত্রা সেটাকে নানাভাবেই শঙ্কিত করে তোলে, তাকে নানাভাবেই দুর্বল করে দেয়। আমরা কোনো আশ্বাসেই রাজি হইনি। আমরা স্পষ্টভাবে তাদেরকে আলটিমেটাম দিয়েছি 24 ঘন্টার মধ্যে যদি তদন্ত কমিটি না গঠিত হয়, মাসুদকে যদি অপসারণ করা না হয়, তাহলে পরবর্তী যে কর্মসূচি সেটা আরও জোরালো কর্মসূচি হবে। সুতরাং তাদেরকে আমরা আলটিমেটাম দিয়ে দিচ্ছি। আমরা এর আগেও দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা করার পরে তারা আমাদেরকে প্রায় আশ্বাস দেয় যে তারা তদন্ত কমিটি গঠন করবে বা যা হয়েছে তার জন্য তারা দুঃখ প্রকাশ করছে, কিন্তু এই দুঃখ প্রকাশ কিংবা এই আশ্বাসে কোনোটাতেই আমরা রাজি হচ্ছি না। আমরা স্পষ্টভাবে আলটিমেটাম দিয়ে দিচ্ছি যে 24 ঘন্টার মধ্যে আসলে আমাদেরকে কাজ দেখাতে হবে এবং মাসুদকে অপসারণ করতে হবে। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে পুলিশের রোলটা কি ছিল, কি পরিমাণ নিপীড়কের ভূমিকা এবং রাষ্ট্রের পেটোয়া বাহিনীতে তারা পরিণত হয়েছিল। আমরা প্রায় শুনি যে পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, কিন্তু আসলে পুলিশের কাজকর্ম, তাদের কর্মকাণ্ড কোনো সময় জনগণের পক্ষে হয় না, বরং শাসকদের পক্ষে হয়, নিপীড়কদের পক্ষে হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সংস্কার কমিশন নামক একটা কমিশন গঠন করেছিল, লাখ লাখ কোটি কোটি টাকা সেখানে ব্যয় করা হয়েছিল। সেই টাকার মাধ্যমে কেবলমাত্র পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে, তাদের কর্মকাণ্ড পরিবর্তন হয় নাই, তাদের আকাঙ্ক্ষা পরিবর্তন হয় নাই। আমরা মাসুদের যে অগণতান্ত্রিক কর্মকাণ্ড বা ক্ষমতার যে অপব্যবহার দেখছি তা আমাদের সামনে খুব স্পষ্ট করে যে